হ্যালো বন্ধুরা, এমআই ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব হাইপারটেনশন, বাইকে বাংলায় উচ্চ রক্তচাপ বলা হয়। এই হাইপারটেনশন শব্দটি আমাদের সকলেরই পরিচিত, বা এই উচ্চ রক্তচাপ কথাটি আপনি কারো না কারো মুখে শুনে থাকবেন। তো আজ আমরা জানব উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন কী। তো চলুন শুরু করা যাক। আমরা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, হাইপার মানে বেশি, এটা মনে রাখবেন, আর হাইপো মানে কম। তো আপনি এখান থেকে বুঝতে পারছেন হাইপারটেনশন কথাটি মানে হচ্ছে উচ্চ রক্তচাপ, যে রক্তের চাপটা বেড়ে যাওয়া। তো আগে আমরা উচ্চ রক্তচাপ জানার আগে রক্তচাপ কী বা ব্লাড প্রেশার কী সেটা জানবো। ব্লাড প্রেশার বা একে শর্ট ফর্মে বিপি বলা হয়। এই ব্লাড প্রেশারের বাংলা মানে হচ্ছে রক্তনালীর মধ্যে দিয়ে প্রবাহমানের রক্তের পার্শ্বচাপ। মানে ধরুন আপনার এটা রক্তের নালী, এই নালীর মধ্যে দিয়ে রক্ত চলাচল করে। এই যে রক্তের এই নালীর মধ্যে যে চাপ দেয়, এই চাপটিকে ব্লাড প্রেশার বা রক্তের চাপ বলা হয়। তো এই চাপটি যখন বেড়ে যাবে তাকে উচ্চ রক্তচাপ বলে, আর যদি এই রক্তচাপটি কমে যায় তাকে হাইপোটেনশন বা লো প্রেশার বলে। তো আমাদের নর্মাল বিপি হলো, মানে ব্লাড প্রেশার হলো 120/80 mm/Hg, যেখানে 120টাকে সিস্টোলিক আর 180টাকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলে। ধরুন কারণ হঠাৎ করে রক্তচাপ বেড়ে গেল, সাধারণভাবে তাকে আমরা উচ্চ রক্তচাপ বলি না। যেমন ক্রিকেট বা ফুটবল খেলা, হঠাৎ সিঁড়িতে ওঠানামা করা, চরম উত্তেজনা, কোনো সিনেমা দেখা বা টেনশন করা, তখন আমরা তাকে হাইপারটেনশন বলবো না। হ্যাঁ, হাইপারটেনশন কাকে বলবো বা কখন হাইপারটেনশন বলবো, চলুন এর ডেফিনেশন জানা যাক। হাইপারটেনশন বা STN, hypertension is defined as systolic blood pressure greater than, লিখে ভিডিও করলে অনেক লং হয়ে যাবে, তাই ভিডিওটি পজ করে লিখে নিলাম ডেফিনেশনটা। তো হাইপারটেনশন বলতে আমরা সাধারণভাবে বুঝি যে এই যে ব্লাড প্রেশারটা 140-এর বেশি, যেটা সিস্টোলিক ব্লাড প্রেশারটা 140-এর বেশি হওয়া, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা যদি 90-এর বেশি হয় তাকে তখন আমরা হাইপারটেনশন বলবো। এই হাইপারটেনশনকে দুটি ভাগে ভাগ করা যায়। ওয়ান, প্রাইমারি, সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন বলতে আমরা বুঝি, বা প্রাইমারি উচ্চ রক্তচাপ বলতে কোনো কারণ বোঝায় না,
90 থেকে 95% উচ্চ রক্তচাপের কোনো কারণ বোঝা যায় না, যাকে আমরা প্রাইমারি হাইপারটেনশন বলি। আর 2 নম্বরে সেকেন্ডারি হাইপারটেনশন 5 থেকে 10% আমরা এর কিছু কারণ জানতে পারি। এর কারণগুলো আমি পরে বলছি, আগে আমরা জেনে নিই এই হাইপারটেনশনের কিছু স্টেজেস আছে, সেই স্টেজেসগুলো পরপর আমরা জানব। তো আমরা এর স্টেজগুলো জানবো। নর্মাল হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, এসবি মানে সিস্টোলিক ব্লাড প্রেশার, ডিবি মানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক নর্মাল হচ্ছে 120, এটা হচ্ছে 80। এবার জানবো প্রি হাইপারটেনশন স্টেজ। তো প্রি হাইপারটেনশন স্টেজের মধ্যে পড়ছে 130 থেকে 139, হচ্ছে 85 থেকে 89 যদি হয় তাহলে আমরা তাকে প্রি হাইপারটেনশন বলবো। এবার হবে স্টেজ 1 হাইপারটেনশনের 140/159, আর ডায়াস্টোলিক লেভেল হচ্ছে 90 থেকে 99। স্টেজ 2 160 থেকে 179, থেকে 109 হলে স্টেজ 2। আর 180-র বেশি হওয়া এবং 110-এর বেশি হওয়াকে আমরা বলবো স্টেজ 3। আমরা কি বলেছিলাম সাধারণভাবে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কাকে বলবো? 140-এর বেশি এবং 90-এর বেশি হলে তাকে আমরা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, যাকে আমরা বাংলায় বলি। এবার আমরা জানবো হাইপারটেনশন কেন হয়, কজ। আমরা আগে কি বলেছিলাম? প্রাইমারি হাইপারটেনশন, যার আমরা 90 থেকে 95% কোনো কারণ জানতে পারি না বা কজ। এটা 5 থেকে 10% আমরা কিছু কারণ ধরতে পারি। এর মধ্যে সাধারণ কিছু কারণ হলো 1 নম্বর ওবেসিটি হওয়া, মানে মোটা হওয়া। আর একটি হলো অ্যালকোহল খাওয়া। তারপর হাই সল্ট ইনটেক করা। এরকম অনেক কারণ আছে, যেমন এজ বেশি হওয়া, সেক্স করা, তারপর লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি হওয়া, তারপর হাই অ্যালকোহল ইনটেক তো বললাম, তারপর ওভারওয়েট হওয়া, ওজন বেড়ে যাওয়া। এবার আমরা জানবো যে কী করে বুঝতে পারবো যে পেশেন্টের হাইপারটেনশন হয়েছে বা সে হাইপারটেনশনে ভুগছেন। তো এর কিছু ক্লিনিক্যাল ফিচার্স থাকে বা এর কিছু সিমটমস থাকে, সেটা থেকে আমরা জানতে পারি। যেমন হেডেক হওয়া, চিন্তা করা, তারপর চেস্ট পেন, বুকে ব্যথা হতে পারে, তারপর নজিয়া, বমি ভাব, ভমিটিং মানে বমি হওয়া, তারপর ইরেগুলার হার্টবিট, সুইটিং। এই সমস্ত লক্ষণগুলো পেলে আমরা বুঝবো তার সে হাইপারটেনশন হয়েছে। এবার এর কিছু ট্রিটমেন্ট আছে, যেটা ট্রিটমেন্ট করা হয়। তো এই ট্রিটমেন্টে কি মনে রাখার জন্য কিছু শর্টকাট টেকনিক্স আছে, সেটা আপনাদেরকে জানাবো। ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন।
এই ড্রাগসগুলি মনে রাখার জন্য বিভিন্ন রকমের টেকনিক আছে। যেমন এর কিছু ক্লাসিফিকেশন ড্রাগসটা ডায়রিটিক্স দেওয়া হয় নাম্বার 1, 2 নম্বরে ড্রাগস অ্যাক্টিং অন রেনিন অ্যাঞ্জিওটেনসিন দেওয়া হয়, সিম্প্যাথোলাইটিক্স ড্রাগস দেওয়া হয়, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া হয়, ভ্যাসোডাইলেটরস দেওয়া হয়। তো আমি এইভাবে যাব না, আমি মনে রাখার জন্য এবং পরীক্ষায় লেখার জন্য কিছু পদ্ধতি আছে সেগুলো লিখেছি। তো নাম্বার 1 কী করা যাবে, এই দিয়ে ড্রাগস আছে কিছু, যেমন ACE ইনহিবিটরস অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম হচ্ছে আলফা ব্লকার্স। অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম হচ্ছে কি ক্যাপটোপ্রিল। র্যামিপ্রিল, যত প্রিলগুলো আছে সেগুলো সব এসি ইনহিবিটরসের মধ্যে পড়বে, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের মধ্যে পড়বে। ক্যাপটোপ্রিল, র্যামিপ্রিল এবং আলফা ব্লকারগুলো মনে রাখার কিছু টিপস আছে। শেষে যেগুলো আপনি যত সিন পাবে, ওসিন, টেরাজোসিন, পেরাজোসিন, ডক্সাজোসিন, টেরাজোসিন, পেরাজোসিন, এবার এই গেল। এবার বি দিয়েছিল কি বিটা ব্লকার্স, মানে বিটা চ্যানেল ব্লক করবে। তো এটা মনে রাখার জন্য হচ্ছে লল, এই যে এখানে লিখে দিচ্ছি LOL। আলফাগুলো হচ্ছে ওসিন, এটা হচ্ছে কি প্রিল। এবার লল, লল লল, যত ললগুলো পাবেন সব এগুলোর মধ্যে। এবার কি এই কারণে এবার সি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, এটা মনে রাখা গেছে ডিপিন, অ্যামলোডিপিন, নিপিডিপিন ইত্যাদি ইত্যাদি আছে আরও। এবার কি দিয়ে দিয়ে ডাইরেটিক্স, ডাইরেটিক মানে কি মাইট পাবেন, নাইট পাবেন ইত্যাদি। তো কি পুরো সে মাইট, তারপরে দেওয়া হয় ভ্যাসোডাইলেটর। এই হচ্ছে ট্রিটমেন্ট। এছাড়াও সেন্ট্রাল অ্যাক্টিং সিম্প্যাথোলাইটিক্স ড্রাগস ক্লোনিডিন দেওয়া হয়, তারপর ভ্যাসোডাইলেটর মিনক্সিডিলও দেওয়া হয়। তো আজকে আমরা কী বুঝলাম, হাইপারটেনশন বা যাকে বাংলায় উচ্চ রক্তচাপ বলা হয়। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, রক্তচাপটা কি বা ব্লাড প্রেশার, যে এই যে রক্তনালীর মধ্যে দিয়ে যে রক্তগুলো যায় তার যে নালীর যে চাপ সৃষ্টি করে তাকে রক্তচাপ বলে। তো ওই চাপটা যদি বেড়ে যায় তাকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, আর যদি কমে যায় তাকে লো ব্লাড প্রেশার বলে। তো এই ব্লাড প্রেশার নর্মাল হচ্ছে 120/80, যাকে 120টাকে আমরা সিস্টোলিক বলি এবং 80টাকে ডায়াস্টোলিক বলি। তো এবার হাইপারটেনশনের ডেফিনেশন আছে, হাইপারটেনশন ইজ ডিফাইন্ড অ্যাজ সিস্টোলিক ব্লাড প্রেশার গ্রেটার দ্যান 140 mm/Hg অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার গ্রেটার দ্যান 90 mm/Hg। মানে এই যে উচ্চ ব্লাডের যে প্রেশারটা 140-এর বেশি হয়ে যাওয়া এবং সিস্টোলিক ব্লাড প্রেশারটা 140-এর বেশি হয় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা
90-এর বেশি হয়ে যাওয়া তাকে আমরা হাইপার টেনশন বলি। এই হাইপার টেনশনকে দুটো ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি হাইপার টেনশন আমরা সাধারণতভাবে কোনো কারণ জানতে পারি না, যেটা 90 থেকে 95%। এবং সেকেন্ডারি হাইপার টেনশন আমরা বলতে বোঝায় যেখানে 5 থেকে 10% আমরা কিছু কারণ জানতে পারি। তো কারণটা হচ্ছে ওবেসিটি হওয়া, মানে মোটা হয়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, চর্বিজাত খাবার বেশি খাওয়া, স্মোক করা, অ্যালকোহল করা, এজ বেড়ে যাওয়া, সেক্স করা, এ সমস্ত। এবং এই যে হাইপার টেনশনকে এটা বিজ্ঞানীরা কিছু ক্লাসিফাই করেছে বা এর কিছু টাইপস করেছে। তো নর্মাল ব্লাড প্রেশারকে 120/80, প্রি হাইপার টেনশন 130 থেকে 139, যেটা সিস্টোলিক, এবং ডায়াস্টোলিক 85 থেকে 89। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এভাবে আছে। স্টেজ 3 180-র বেশি এবং সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিকটা 110-এর বেশি হয়ে যাওয়াটাকে। তো এটা হাইপার টেনশন হয়েছে আমরা কীভাবে বুঝবো? তো এর কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো। তার মধ্যে হচ্ছে বমি বমি ভাব হওয়া, মাথা ঘোরা, বমি হওয়া, তারপরে বুকে ব্যথা হওয়া ইত্যাদি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগবেন জানাবেন, এবং এর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এবং এটার যদি ফ্রেশ নোট লাগে তো আমাকে অবশ্যই বলবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন।